আমি এই জন্য আজকে অফিস যাইনি। মানে প্রথমবার রান্না করছি। এক্স্যাক্টলি, সত্যি করছি তাই। সত্যি 2025 আমি প্রথম রান্না করছি। আমার বরেরই চোখে লাগছে, তাহলে বাইরের লোকের কি দোষ? বরের তো অধিকার না। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। সুন্দর সকালে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আমার ব্লগে। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজছে সকাল ওই 9টা মতন। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আজকে অভিজিতের ফ্রাইডে, আজকে যেহেতু ফ্রাইডে, তো অভিজিতের ফ্রাইডেতে থাকে হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম, ফ্রাইডে আর ওয়েডনেসডে করে। কিন্তু ও তাও আমরা না থাকি যখন, তখন ও রোজই অফিসে যায়। তো বলে চলে যাই, ফালতু একা একা বাড়িতে থাকার থেকে বেটার কি অফিসে যাওয়া। মানে তুমি অফিসে আসতেও পারো, আবার ওয়ার্ক ফ্রম হোমও করতে পারো, এরকম একটা ব্যাপার আছে। তো ও চলেই যায়। তো আজকে যেহেতু আমরা আছি, সেই জন্য ওয়ার্ক ফ্রম হোমই করবে। তো চলো সকাল থেকে দিনটা শুরু করলাম। আর সকালে কাজের দিদি এসেছিল, কাজের দিদি এসে ঘর ঝাড়ু পোছা বাসন মেজে দিয়ে গেছে। এখন রান্নার দিদি এসেছে, রান্নার দিদি রান্নাবান্নার কাজকর্ম করছে। তো রান্নাবান্নার কাজকর্ম করছে বলতে সকালবেলায় বলেছি যে আজকে একটু ব্রেকফাস্টের জন্য ব্রেড পকোড়া বানিয়ে দিতে দিদিকে। তো ব্রেড পকোড়া বানিয়ে দিচ্ছে। আর লাঞ্চটা না আজকে আমি বানাবো। লাঞ্চটা আমি বানাবো বলতে ওই ভাতটা বানাবো আর চিকেন বানাবো। তো ওইগুলো আমি বলেছি একটু কাটাকুটি করে দিয়ে যেতে, সমস্ত কিছু ওগুলো কাটাকুটি করে দিয়ে যাবে। আর ততক্ষণে মানে তারপরে আমি রান্নাটা করে নেব। তো এই হলো ব্যাপার, সকালটা শুরু করলাম। দেখা যাক সারাদিন কি করি না করি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর কালকে না আমরা এই ঘরে শুইনি, কালকে ওই ঘরে শুয়েছি। এই ঘরেও এসি আছে, আসলে কদিন ধরে খুব গরম পড়েছে, মানে 3-4 দিন ধরে খুব গরম লাগছে। তো সেই কারণের জন্য এই ঘরের এসিটা আছে, কিন্তু এই ঘরের এসির রিমোটটা নেই। তো এবার সমস্যা ওটাই হয়ে গেছে যে রিমোটটা যেহেতু নেই, এই ঘরের এসিটা চালাতে পারছি না, রাত্রিরে বেশ গরম লাগছে। কিন্তু এই যে এখন সকালবেলায় কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা মতন, এখন ওই বেশ একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব সুন্দর ওয়েদারটা সকালের, এখনও গরম লাগছে না। আর ওই ঘরে যেহেতু এসির রিমোটটা আছে, তো তিনজনে ওই ঘরেই কালকে শুয়েছিলাম। তো যাই হোক, চলো দেখি সারাদিন কি করি না করি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো সাথে থাকো আর দেখতে থাকো আমার ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো গাইজ, দিদি চলে গেছে রান্না করে না, ব্রেকফাস্ট করে, আর বাকি সমস্ত কিছু কেটে কুটে দিয়ে চলে গেছে। আমি এখন বসেই ছিলাম, আমরা চাও খাইনি, কারণ রান্নাঘরে বিজি থাকলে না কিছু করা যায় না, অসুবিধা হয়। তো এখন এই যে দেখো করে দিয়ে গেছে ব্রেড পকোড়াটা, তোমাদের দেখিয়ে দিই। যদিও আমি একখানা খাবো, বাকিগুলো ওরা খাবে। এই যে এটা হচ্ছে ব্রেড পকোড়া করে দিয়েছে। আর চিকেন ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছে, পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু কেটে কুটে দিয়েছে। এবার আমি করব রান্না, কিন্তু তার আগে আমি চালটা ভিজিয়ে দেব, রনকে খাওয়াবো, অনেক কাজ আছে। তো চলো সেগুলো আগে করে নিই, তারপরে যখন রান্না করব তখন আসছি, বা আমরা যখন খাচ্ছি তখন আবার আসছি তোমাদের সাথে গল্প করতে। তো চলো পরে আবার আসছি, টাটা। চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে একটু আগে আমি চালটা ভিজিয়ে দিয়েছিলাম, আর এখন চলে এসেছি রান্নাঘরে। আমি না দিদিকে আলুটা কাটতে বলতে ভুলে গেছিলাম, তো আলুটা কেটে নিলাম। আর বাকি এই যে দেখো পেঁয়াজ কেটে দিয়ে গেছে দিদি, আর এদিকে আদা রসুন ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়ে গেছে, এটাকে পেস্ট করবো। আর পেঁয়াজটা তো ভাজতেই দেবো, অসুবিধা নেই। আর এই যে আলুটা কেটে রাখলাম। এবার আমি এদিকে ততক্ষণ আলুর ভাজাটা বসে, সবই তো রেডি আছে, কোনো অসুবিধা নেই। চিকেনটা ধুয়েও দিয়ে গেছে দিদি, কোনোই অসুবিধা হবে না। তো ভাবছি এটাতেই করে নিই, বড়টাতেই করলে সুবিধা হবে।
দিদি কিন্তু দারুণ ব্রেড পকোড়া বানিয়েছিল, দারুণ অসাধারণ খেতে হয়েছিল ব্রেড পকোড়াটা, জানো তো। ভেবেছিলাম আমাদেরটা আগে করবো, বাট তারপর ভাবলাম যে না, আগে বরঞ্চ রনরটা করে নিই, তাহলে আমার সুবিধা হবে। এই আদা রসুনের পেস্টটা করব, তো শুধু আদা রসুনের পেস্টটাই ওর একটুখানি লাগবে, আর পেঁয়াজ তো কাটাই আছে, হয়ে যাবে। তো আগে রনরটা করে নিয়ে তারপর আমাদেরটা বসাবো। চলো করে নিয়ে। তো ছেলের চিকেন নামিয়ে দিয়েছি রান্না, আর ভাতও নেমে গেছে। তো শুধু আমাদের বাকি রয়েছে হচ্ছে এবারে আমাদের চিকেনটা রান্না করা। দিয়ে দিচ্ছি তেল। হ্যাঁ, খেলনার ট্রামটা তো তুই মনে হয় পিঙ্ক ব্যাগে ঢুকিয়ে রেখেছিস, বার কর। দিয়ে দিলাম তেল। এবার তেলটা গরম হলে আলুটা আগে ভেজে নেবো ছটপট করে। ও আচ্ছা, এর মধ্যে একটু কিছু জিনিসপত্র পেস্ট আরও লাগবে। দেবো দুটো তেজপাতা। তেজপাতা বাটা দিয়ে তোমরা কখনো খেয়েছো? তেজপাতা বাটা দিয়ে কিন্তু রান্না করলে রান্নার টেস্টটা খুব ভালো হয়, তো তোমরা একবার ট্রাই করে দেখো। তেজপাতা বাটা দিয়ে রান্না খুব ভালো লাগে খেতে। দেবো শুকনো লঙ্কা, শুকনা মরিচ দেবো, শুকনা মরিচ। যতই বলো, বাড়িতে তো আমাদের আর অভ্যাস নেই যে রান্নার লোক রান্না করে দিয়ে যাওয়ার, তো সেই জন্য না, মানে নিজেদের হাতের রান্না খেয়ে খেয়ে এখন এমন একটা হয়ে গেছে। এখন অভিজিতের কাছে অপশন নেই বলে তাই, না হলেও নিজেই করতো, কিন্তু ওর সময় হয়ে ওঠে না, সেই জন্যে ও একটা লোক রাখতে বাধ্য হয়েছে। কিন্তু যতই যাই হোক, নিজের হাতে, নিজেদের বাড়ির লোকের হাতের রান্না, নিজেরা রান্না করে খাওয়ার মধ্যে অনেকটাই ডিফারেন্স আছে। যদিও আমাদের খুব কিন্তু বাঙালি, মানে অসুবিধা হয় না, কিন্তু তবুও যতই যাই হোক আমি আজকে বহুদিন পর রান্না করছি, মানে বাড়িতেও তো ধরো এখন আমি রান্না করি না, মাই করে, তো বহুদিন পর আজকে আমি চিকেন রান্না করছি। হ্যাঁ, তবে রনর জন্য মাঝে মধ্যে করি, ঠিক কথাই, কিন্তু যতই রনর জন্য করি, যাই করি, ওই নিজেদের জন্য রান্না এখন আর আমি করি না, করা হয় না। হয়ে গেছে আলুগুলো ভাজা, এবার আলুগুলোকে রাখবো তুলে। তো মশলা দিয়ে দিয়েছি, মানে বাটা মশলাটা দিয়েছি, বাটা মশলা দিয়ে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ব্যাপারটাকে কষাচ্ছি। এবার আমি চিকেনটাকেও দিয়ে দেবো, যাতে একসাথে ব্যাপারটা কষে যায়। কি গো, আজকে তো কতদিন পর বউয়ের হাতে রান্না খাবে গো?
হলো চলে গেলে? দেখো চলেই গেল। রুটি খাবি? না, ওর মিটিং চলছে, ওই জন্য কিছু বলতে পারলো না। কতদিন পর বউয়ের হাতে রান্না খাবে, কিছু বলছো না? কেমন হবে? কেমন? আমি এই জন্য আজকে অফিস যাইনি। অফিস যাওনি? তোমার তো শুক্রবার করে ওয়ার্ক ফ্রম হোম থাকে। আমি তবু অফিস যাই। হ্যাঁ, তুমি অফিস যাও বিকজ অফ আমরা থাকি না, তাই জন্য। নিয়ে ওখান থেকে নেবার কি আছে? এদিকে আনা। দেখছো কি দিচ্ছে এখান থেকে? কি হলো? কারেন্ট লেগেছে? আয়। এই যে তো দেখো কষাটা কেমন হচ্ছে, একবার দেখো। কতদিন পর বউয়ের হাতে রান্না দেখতে পাচ্ছ। বাড়িতে গিয়েও লাস্ট বার তো মায়ের হাতে রান্নাই খেয়েছিলে। তাই করেছিল। আমি তো রান্না অনেকদিন থেকেই করছি। হ্যাঁ, এই 2025 মানে প্রথমবার রান্না করছো? এক্স্যাক্টলি, সত্যি করছি তাই। সত্যি 2025 আমি প্রথম রান্না করছি আজকে। যাও যাও, মিটিং করো, যাও। কষা হোক ততক্ষণ আমি আবার একটু ল্যাড খেয়ে নিই, কারণ কোনো কাজ নেই ল্যাড খাওয়া ছাড়া। পনির বিরিয়ানি? পনির বিরিয়ানি? এটা আমার হোমমেড পনির বিরিয়ানি। ও হ্যাঁ হ্যাঁ, এটা করেছিল বৌদি। দেখো আমার মাংস পুরো ফুটছে টকবক করে। এইরকম ঝোল তো রাখবো না, অবভিয়াসলি কষা করব, কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রচণ্ড জল বেরিয়েছে। তো জলটা একটু না টানলে হবে না। আমি তো অল্প জল দিয়েছি, জল টানবে। ভালো করে জলটা টেনে যায়, তারপর আবার খুব বেশি শুকনো করলেও মুশকিল। ভাত দিয়ে খাবে তো অবশ্যই, ভালোগুলো শুকনো হয়ে গেল। চলো পরে আসছি আবার। তো এটা হয়ে যায়, তারপর দিয়ে দিয়েছি বাটি করে চিকেন কষা টেস্ট করতে। কেমন হয়েছে? ভালো? বাহ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে মানে আমি এতদিন পরে যে রান্নাটা করলাম, মানে আমি রান্না ভুলিনি। সবই তো আমি বলে দিলাম তোমাকে। ও মাই গড, তুমি তো শুধু খুনতে দাঁড়িয়েছো। সেই সেই সেই। চুপ করে থাকো, বেশি কথা কইও না। ওই হলো ব্যাপার। কেমন হয়েছে জানি, ও তো বলছে ভালোই হয়েছে। আশা করা যায় ভালো। কেমন একটা মাটন মাটন গন্ধ বেরোচ্ছে। চিকেনটা আসলে রেলিশের ছিল না? রেলিশের চিকেনটা তোমরা মানে আনিয়ে দেখো অনলাইন, ব্লিঙ্কিট ফিঙ্কিট যেখান থেকেই তোমরা আনাও, তো রেলিশেরটা আনবে। রেলিশের চিকেনটা ভীষণ ভালো, মানে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ছিদ্রে থাকে না, ভীষণ ভালো হয়, ভীষণ ভালো হয় রেলিশের চিকেনটা। জল দিতেই হবে, আলুগুলো সেদ্ধ হবে না। আমি দেখেছি অল্প জিনিস রান্না করলে না ভালো হয় না। আমি তো আজকে ভাবছি যে দুপুরে রুটিটা খাবো না, শুধু চিকেন খাবো আর একটা শসা খাবো ভাবছি, কারণ সকালে যেহেতু ভাজাভুজি খেয়েছি না, ভালো লাগছে না ভাত আর রুটি খেতে এই বেলা। তো ঠিক আছে, এখন রনকে স্নান টান করাই। এবার প্রায় একটা বাজেই। না, তুমি এখন পটি করছো।
করিয়ে নিই। দেখি আজকে আরেকটা, কালকে একটা জুতো কেচে দিয়েছিলাম অভিজিতের, আজকে দেখি আরেকটা কেচে দেবো। খুব ধুলো এখানে না, প্রচন্ড ধুলো, বাপরে বাপ। জুতো পুরো মানে একদম সাদা হয়ে যাচ্ছে, এরকম কালো জুতোটা সাদা হয়ে। তো বসে পড়েছি, দেখো রনকে খাওয়াতে, চান ঠান হয়ে গেছে, পুজো টুজো হয়ে গেছে কমপ্লিট। আর আমার ভিডিও করে দিচ্ছে হচ্ছে, দেখাও নিজেকে একটু। আমি তো চলো ওকে আগে খাইয়ে দাইয়ে নেবো, নিয়ে তারপর আমরা খেতে বসবো। আমার কিন্তু রুটি আছে, আমি কিন্তু ভাত খাবো না। দিদিকে বলেছিলাম দুটো রুটি করে দিতে, রুটি করে দিয়ে গেছে। তো একটা রুটি এই বেলা খাবো, আর ওই বেলার একটা স্পেশাল মেনু আছে, ওটা তো করবো আমি। এবার এই বেলা আজকে আমি দুবারই রান্না করবো, দুবেলা রান্না করবো, বুঝতে পারছো? কালকে চলে যাবে আর ম্যাগি খাবো। হ্যাঁ, আজকে চাউ বানাবো তো। বলেই দিলাম বন্ধুদের, ঠিক আছে বলে দিলাম, তো আর কি করবো, চাউ বানিয়ে দেবো। তো সন্ধ্যা রাত্রিরে চাউ বানাবো আজকে। তো আজকে আমার পুরো একদম সত্যানাশ সবকিছুর, জানো তো। একদম কতদিন চাউ খাইনি নিজের হাতের বানানো, আর কতদিন তুমিও খাওনি বলো আমার হাতের চাউ বানানো। তো যাই হোক, চলো এখন আগে ওকে খাইয়ে দিই, তারপর আমরা যখন খেতে বসবো তখন তোমাদেরকে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আবার এসেছি অনেকক্ষণ পরে, কারণ আমরা যখন লাঞ্চ করতে বসেছিলাম তখন আর তোমাদের সাথে ভিডিও করা হয়নি, কারণ রণ জেগেছিল, ওই সব বিয়ে করে তাড়াতাড়ি করে খেতে বসে গেছি। তো যে সে কারণে আর মানে দারুণ বলছে, ধরো তো একটুখানি দিয়ে। তারপর এবার লাঞ্চ টাঞ্চ করে একটুখানি শুয়েছিলাম 2 ঘন্টা মতন, ভালোই টানা ঘুম দিয়েছি। 2 ঘন্টা না, ওই ঘন্টা 1.5 মতন একটু ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে তারপর অনেকে একটু খাওয়ালাম, খাইয়ে খাইয়ে তারপর বেরোচ্ছি। আর এখানে দেখো কি সুন্দর হাওয়া চলছে, ঠান্ডা ঠান্ডা। মানালিতে কি আবার বরফ পড়েছে নাকি গো? দারুণ হাওয়া, দারুণ কি ঠান্ডা ঠান্ডা হাওয়া। মানে 2 দিন গরম পড়েছিল, আজকে আবার বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া। খুব সুন্দর ওয়েদার হয়ে গেছে, মনে হচ্ছে যে বৃষ্টি হলে যেরকম হয় ঠিক ওই রকম লাগছে। তো এখন যাচ্ছি হচ্ছে একটু ওই আলু ফালু কিনতে হবে, ওগুলো কিনবো, কিনে নিয়ে আসি। তারপর একটু চা ফা খাবো, খেয়ে চলে আসবো। চা খাবো, আর কিছু খাবো না আজকে, শুধু চাই খাবো, না হলে আজকে খাওয়াটা বেশি হয়ে যাচ্ছে। না বৃষ্টি পড়েনি তো, ওটা এমনি জল বোধহয়, বৃষ্টি পড়ে। চলো যাই আগে বাজারটায়, তারপর দেখাচ্ছি। আচ্ছা, এটা নতুন জায়গায় চা খেতে এসেছি আমরা, নিয়ে এসেছে আমাকে। আসলে ওইখানটা না একদম বিল্ডিং এর নিচেই চলে এসেছি, কারণ ওই দিকটা না অনেক জল রাস্তার মধ্যে। কেন রাস্তায় এত জল কাদা কেন গো? কি জল বাবা, রাস্তা ক্রস করা যাচ্ছে না। আমরা আজকে এই দিকে চলে এসেছি, এদিকে এসে চা খাবো, চা খেয়ে যাবো। ওয়েদারটা কিন্তু অসাধারণ আজকে, খুব হাওয়া চলছে, ঠান্ডা হাওয়া, ঠান্ডা, ভালো। তো আমরা বাড়ি চলে এসেছি, এসে এই যে দেখো জল সেদ্ধ বলছি, জল গরম বসিয়ে দিয়েছি। এই চাউগুলো সেদ্ধ করব। এই ছোট ছোট প্যাকেটগুলো না, এবার অভিজিৎ যখন কলকাতা গেছিল তখন আসার সময় এই প্যাকেটগুলো, মানে প্যাকেটটা নিয়ে এসেছিল, বড় প্যাকেটের মধ্যে ছোট ছোট প্যাকেট, তো এগুলো নিয়ে এসেছিল আসার সময়, ওইগুলোই আজকে করব। আজকে রণ চাউ মানে তো রণও খাবে, চাউ খেতে তো ওস্তাদ, তো চাউ খাবে। আর এই আজকে ওয়েদারটা দারুণ হয়ে গেছে, মানে হঠাৎ করে এত সুন্দর ওয়েদার হয়ে গেছে না। মানে এখন 22 ডিগ্রি টেম্পারেচার, 22 ডিগ্রিতে মানে যথেষ্ট ঠান্ডা ঠান্ডা ভাব।
তো আর হাওয়া চলছে, মানে দারুণ হাওয়া চলছে, মানে সেই কোথাও একটু বৃষ্টি হলে যেরকম ঠান্ডা হাওয়া, তাই আমরা বলা বলি করছিলাম কোথাও একটা আইদার বরফ পড়েছে, না হলে কোথাও একটা বৃষ্টি হয়েছে, পুরো সেই একদম ঠান্ডা কনকনে হাওয়াটা আসছে, দারুণ ওয়েদার হয়ে গেছে। দাঁড়াও এদিকে জানলাটা খুলে দিই। তো ভীষণ ভালো হাওয়া হয়ে গেছে। এখানটা কি অবস্থা দেখেছো, ব্লিঙ্কিট জিপটো পুরো ভরে গেছে। আসলে অভিজিৎ যখন একা থাকে না, ও বাজার ফাজারে যায় না, ও বলে যে কখন আর সত্যি কখন যাবে ও বাজারে, বলে যখন যেরকম একটু একটু লাগে নিয়ে চলে আসে। যাওয়াটা ওর জন্য খুবই ডিফিকাল্ট, কোনোদিন 9টায় আসে বাড়িতে, কোনোদিন 8টায় আসে, তো হয়ে ওঠে না সম্ভব। চা খেতে গেলাম, চাটা ভালো ছিল না, চাটা ভালো ছিল, মিষ্টি বড্ড বেশি ছিল, এত মিষ্টি দিয়েছিল মানে আমি খেতেই পারছিলাম না। এক তো আমরা চায়ে চিনি খাই না, তো ওই জন্য আরো যেন আমাদের বেশি লাগছিল। দেখো কি হাওয়া দিচ্ছিল, জানালা বন্ধ হয়ে গেল, অনেক হাওয়া চলছে। আজকে আমরা যেখানে চা খেতে গেছিলাম ওখানে একটা দারুণ একটা জিনিস পাওয়া যাচ্ছিল, ডিম সেদ্ধ করে ওরা চাট বানিয়ে, মানে কেমন করে বলো তো, ডিমটা সেদ্ধ করা, সেটাকে হাফ করে কাটছে, কেটে প্লেটের মধ্যে দিচ্ছে, তার উপরে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি দিয়ে একটা সুন্দর চাট বানিয়ে দিচ্ছে। আর একজন আবার আরেক রকম করছে, সেটা হলো ডিম সেদ্ধটাকে কাটছে, কেটে সেটাকে ফ্রাইং প্যানে বাটারে ফ্রাই করছে, ফ্রাই মানে ওই হালকা আর কি সটে টাইপের করছে, করে সেটাকে প্লেটে দিচ্ছে, তারপর পেঁয়াজ লঙ্কা গুলোকেও বাটারে সটে করছে, করে তার উপর দিয়ে দিচ্ছে আর মশলা দিয়ে দিচ্ছে, মানে দেখেই ইয়াম্মি লাগছিল। বাট আজকে যেহেতু আমাদের খাওয়া দাওয়াটা একটু হেভি হয়ে যাচ্ছে, তো সেই কারণের জন্য আজকে আর খেলাম না, না হলে ওটা একদিন আমরা ট্রাই করবো, আমরা মানে ভেবেই এসেছি আসার সময় যে ওটা এর পরে একদিন গিয়ে ট্রাই করতে হবে। বেশ দেখেই ইয়াম্মি ইয়াম্মি লাগছিল একদম। আর সবাই কি খাচ্ছে বাপরে বাপ, একসাথে 10টা 12টা, যদিও 3জন 4জন এসেছে, 10-12টা ডিম নিয়ে। আর ডিম জানোই তোমরা আমার কতটা ফেভারিট ডিম, ডিম দেখলে আমি নিজেকে খুব একটা সামলে রাখতে পারি না, আমার খুব কষ্ট হয় ভেতর থেকে, ভীষণ কষ্ট হয়। চলো চাল তো সেদ্ধ হয়েই গেল, এবার শুধু পেঁয়াজটা কাটা নেই, পেঁয়াজটা কেটে নেবো, বাকি গাজর ক্যাপসিকাম দিদি কেটেই দিয়ে গেছে সকালে। পেঁয়াজটা আর বলিনি কারণ অলরেডি 1 বাটি পেঁয়াজ কেটেছে, তারপর হচ্ছে কি যদি এই রাত্রিবেলা করবো, পেঁয়াজটা কাটা থাকলে না মানে ঝাঁঝটা চলে যায়, তো সেই কারণে আর রাতের পেঁয়াজটা বলিনি কাটার কথা। পেঁয়াজ লঙ্কাটা কাটবো শুধু। তো ভাজা মোটামুটি আমার হয়েই গেছে, মানে হয়ে গেছে বলতে হালকা হয়েছে, এখন আরেকটু হবে। তো এবার আমি এখন দিয়ে দেবো হচ্ছে ডিমগুলো, পেঁয়াজ লঙ্কা কেটে দিয়ে দিয়েছি, ডিম দেবো। ফ্রিজে ছিল কেমন, তো জানো তোমরা একটা জিনিস তোমাদেরকে বলি, আমরা এসেছি তাহলে কি মানুষের তো এখন আমাদের সাথে গল্প করা উচিত, একলা একলা থাকে গল্প টল্প করা উচিত, বা এইখানে থাকা উচিত। উনি একাকিত্ব কাটাচ্ছেন ব্যালকনিতে গিয়ে। তুমি এখন কোথায় ছিলে? জামা কাপড়টা শুভ থেকে দিচ্ছিল। ও সরি, জামা কাপড় শুভ দিচ্ছিলাম আমি, আশ্চর্য। তোমার স্পিন হয়ে
হয়ে গেছে শোনা দাওয়া কাজ করি। ও মাই গড, আমিও কাজ করি। হ্যাঁ, সবাই সাক্ষী তোমরা, আমি কাজ করি কিনা। ও মাই গড, 10 দিনে 2 দিন কাজ নাকি? আর আমি তো এখন রিল্যাক্স করতেই এসেছি। দেখছো, দেখো দেখো তোমরা, কথায় কথায় শুধু শোনাচ্ছে যে আমি শুয়ে আছি খাচ্ছি, শুয়ে আছি খাচ্ছি, এইসব শোনাচ্ছে। কোনো কাজকর্ম নেই আমার, বলছে খালি মানে চোখে লাগছে। তাহলে বলো একটা জিনিস, আমার বরেরই চোখে লাগছে, তাহলে বাইরের লোকের কি দোষ? আরে বরের তো অধিকার না ওটা দেওয়া। সেই তো দেখো, আমার কিন্তু চাউটা পুরোপুরি কমপ্লিট রেডি, চাউ হয়ে গেছে একদম ঝরঝরে। তবে জায়গাটা খুব ছোট হয়ে গেছে, আমার ভুল হয়েছে। চিকেনটা এটার মধ্যে হয়ে যেত, এটার মধ্যে চিকেনটা করা উচিত ছিল। আমি ভেবেছি কি জানি অনেকটা চিকেন হবে আলু ফালু দিয়ে, ওই জন্য চাউটা ওটার মধ্যে ভালো হতো। হ্যাঁ মানে জায়গা কমে গেছে, মানে ওই আর কি একটু কষ্ট করে নাড়াচাড়া করতে হচ্ছে, এটাই আর কিছুই না। বাট ঠিক আছে, নো প্রবলেম, সব কিছুই মানিয়ে নিতে হবে, আমরা নারী জাতি। ও মাই গড, বেশি বকো না। আমরা নারী জাতি, আমরা সব কিছু মানিয়ে নিতে পারি। বাজে। তো এবার রনকে খাইয়ে দেব, খাইয়ে দিলেই হয়ে যাবে। চলো আজকে রনর থেকে তোমাদেরকে রিভিউ শোনাবো কেমন হয়েছে চাউটা। রনও বলবে তোমাদেরকে চাউ কেমন হয়েছে, আগে খেয়ে নি তারপরে খাক, খেতে বসুক, তারপর দেখাচ্ছি। বসে বলেছে রন খেতে। রন কেমন হয়েছে? রন কতটা ভালো? অনেকটা। অনেকটা? আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও তাহলে। হ্যাঁ, এখন বাজে হচ্ছে ওই 11টা মতন, আর রনকে খাইয়ে দাইয়ে ঘুমটুম পাড়ানো হয়ে গেছে। ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি এই যে ব্লগটা শেষ করতে। এখন আমরা খাবো দাবো ঘুমাবো। তো চলো আজকে সারাদিনের ব্লগটায় অনেক কিছু শেয়ার করলাম তোমাদের সাথে, অনেকদিন পর রান্না বান্না করে সমস্ত কিছু করে শেয়ার করলাম। তো চলো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো কালকে আবার দেখা হবে দারুণ একটা ব্লগ নিয়ে। তো আজকের মতন টাটা, গুড নাইট।